আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইতালির মেসিনা থেকে। সিসিলি, হার্ট অফ দ্য সিসিলির প্রথম শহর মেসিনা। আজকের এই পর্বে কথা হবে, আপনি ভিসা পেলেন, এখন মুভ করবেন। মুভ করার ক্ষেত্রে অনেকগুলো জিনিস আছে, যেমন সাউথে একরকম, নর্থে আরেক রকম। সাউথে ঠান্ডা খুবই কম, এই যে এখনও অক্টোবর চলতেছে, অক্টোবরের আজকে ফার্স্ট উইক শেষ হয়ে যেতেছে, কিন্তু ঠান্ডার এখনও কোনো খবর নাই। কিন্তু এই অক্টোবরেই জার্মানিতে যায় দেখেন, বা আরও ওইদিকে ডেনমার্ক ওই পাশে হলো মাইনাস টেম্পারেচার। তো আপনার এগুলো খেয়াল রেখে আপনি কাপড় চোপড় কীভাবে গুছাবেন, কী কী বই লাগবে, আপনার লিটারেচারের ক্ষেত্রে কী কী বই আপনার সাথে থাকা উচিত, ওগুলো চিন্তা করে ওই কটা বই নিয়ে নেবেন। অনেকে মশলা খাবার টাবার কিছু একটা নিয়ে নেয়। ইনিশিয়ালি নিতে পারেন যে আমার ব্যাকআপ প্রথম 1-2 মাস যাতে আমার মশলা কিনতে না হয়। কিন্তু ইতালি একটা বিষয় হলো, আমাদের কমিউনিটি ভাস্ট কমিউনিটি। এখানে আপনি এখানকার দোকানগুলোতে সব পাবেন, দেশে যা যা খান, যা যা পান সব পাবেন এখানকার দোকানগুলোতে। সো খাবারের ক্ষেত্রে আপনি রিল্যাক্স থাকতে পারেন যে সব পাবেন, এটা আশা করা যায়। সকল মশলা, সকল কিছু, ম্যাগি নুডলস থেকে শুরু করে সব পাওয়া যায় এখানকার দোকানগুলোতে। এবং ইতালি সাউথ হইলেও বাংলাদেশি সবজির জন্য স্বর্গ। আমি অনেক সবজি যেই মানের পাই এখানে, এটা বাংলাদেশে অনেক সময় পাওয়া যায় না, সারা বছর পাওয়া যায়। ওদের গ্রিন হাউস আছে, যার কারণে ইতালিতে সারা বছর আপনি সবজি পাবেন। সবজি নিয়ে টেনশন নাই, সারা বছর ফল, আম, ফ্রেশ আম, বাংলাদেশের মতো আম, এটা বাংলাদেশ থেকে আসতে হবে না। আমি জার্মানিতে যেমন দেখছি যে প্রচুর আম জার্মানি থেকে, বাংলাদেশ থেকে আম আসতো জার্মানিতে, কিন্তু এখানে টনকে টন, হেক্টরকে হেক্টর জায়গা আম উৎপাদন হয় এখানে, যার কারণে আমরা বাংলাদেশে আমের একটা ফ্রেশ আমের একটা স্বাদ পাই, যেটা জার্মানিতে পায় না। জার্মানি থেকে বাংলাদেশ থেকে আসতে হয়, অথবা আমি যেখানে আছি এখান থেকে আম জার্মানিতে যাইতে হয়। এটাই হলো ভিন্নতা, যার কারণে অনেক কিছুই টেনশন নেওয়ার নাই। আবার জামা কাপড়ের বিষয়ে আমি দেখলাম যে এখানে বাংলাদেশ থেকে জামা কাপড়ের দাম কম, এবং ভ্যারাইটি ভালো, কোয়ালিটি ভালো, অনেক সময় ফ্লেক্সিবল, কাছেই দোকান টোকান আছে। তারপরে আচ্ছা, অনেকের পছন্দ থাকে যে স্যুট নিয়ে আসবে দেশ থেকে। ইউরোপে টিপিক্যাল কালচারে, ইউরোপের রিসেন্ট ট্রেন্ড, মানুষ স্যুট পরে না। সর্বোচ্চ একটা স্যুট আনতে পারেন, বাট আর না আপনি হতাশ হয়ে যাবেন। আমি যেমন দুই সেট স্যুট নিয়ে আইছি, এগুলো এখানে নর্মালি পরে না। টিপিক্যাল কালচার, আপডেট কালচারে ওরা, টিপিক্যাল না, আপডেট কালচারে ওরা স্যুট পরে না। স্যুট ছেড়ে দিছে বলতে পারেন, অনেকটা স্যুট ছাড়া জাতি। এখানে চলে আসবেন ইনিশিয়ালি, আপনি প্লেন টিকিট তো কাটছেন, প্লেন নর্মালি কাতার বা দুবাই আপনার ট্রানজিট হয়। ট্রানজিট ছেড়ে 12 ঘন্টা 13 ঘন্টা লাগিয়ে যায় আসতে। এটা প্রথমবার ফ্লাই হলে জেটলগ হইতে পারে, আদারওয়াইজ না। আমারও প্লেনে জেটলগ হয় না এখন আর। আমি উঠেই 3 ঘন্টা 4 ঘন্টার একটা ঘুম দিয়ে দিলে শেষ। জেটলগ বলতে কিছু না, আবার কাজ শুরু করে দিই নাই। এটা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। গত 3-4 বছরে এত বেশি প্লেনে চড়া হয়েছে, এখন কোনো কিছুই খুব একটা গায়ে লাগে না। এবং কাজ, যেহেতু এখানকার রিয়েল সিনারিও হইল আপনার কাজ, যার কারণে আমাকে নেমেই হয়তো বা কোনো কাজে ঢুকে যেতে হয়। এবং আপনার পিএইচডি আসবেন, আপনার তো অ্যাকোমোডেশন সব রেডি, আইসা ডিরেক্ট অ্যাকোমোডেশন ওইখানে উঠে যাবেন। ওইটা যা যা কাগজগুলো আছে আইসা রেডি করবেন। এখানকার হইলে 4 ঘন্টা ডিফারেন্স আর কি। গরম হইলে 4 ঘন্টা, আর শীত হইলে 5 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে। সো আপনার টাইম জোনের একটু ঝামেলা হইতে পারে, ওইটা আছে। কাপড় চোপড় চেঞ্জ হইতে পারে, শীত একটু বেশি হইতে পারে বাংলাদেশ থেকে, হালকা বেশি ইতালিতে, সাউথে। কিন্তু নর্থে আবার মাইনাস টেম্পারেচার আছে। ওই অনুযায়ী আপনার শীতের কাপড় 1 বা 2টা আনবেন, বেশি আনার দরকার নাই। লাগেজ ভারী করলে অনেক পয়সার বিষয় আছে এখানে। সো ওইভাবেই চলে আসেন। আর ফ্যামিলি যদি আসতে চায়, ওইভাবেই কাগজপত্র রেডি করে নিয়ে অ্যাকোমোডেশনও রেডি করে আসা, নিজের অ্যাকোমোডেশনে উঠতে দেবেন। এয়ারপোর্ট থেকে নর্মালি শাটল সার্ভিস থাকে। মেইন শহরে যদি আপনার না হয়, দূরে যদি হয়, শাটল সার্ভিস থাকে, শাটল সার্ভিস দিয়ে আপনি আপনার শহরে চলে আসবেন।